বিশ্বনবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে একত্রিত হয়ে বসে রইলেন। বসার পর যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে ডাক দিয়ে বলতেছেন, যায়েদ, মুতার যুদ্ধের ডাক এসেছে। মুতার যুদ্ধের 1 নম্বর সেনাপতি হলে তুমি। 2 নম্বর জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেছেন, ও জাফর, মুতার যুদ্ধের 2 নম্বর সেনাপতি হলে তুমি। 3 নম্বর ডাক দিয়ে বলতেছেন, আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তুমি হলে মুতার যুদ্ধের 3 নম্বর সেনাপতি। যাও, বাড়িতে চলে যাও, বিদায় নিয়ে। যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, নবী গো, আপনি আমাকে পালিত সন্তান হিসেবে দীক্ষা দিয়েছেন, আমি আপনার পালিত পুত্র যায়েদ। আমার মা পর্দার অন্তরালে থেকে শুনেছেন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমি দোয়া চাই, আমি যেন জিহাদের ময়দানে শাহাদাত বরণ করতে পারি। জাফর বিন আবু তালেব চলে গেল, বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেল। বাড়িতে যাইয়া তরবারিটা লইয়া স্ত্রীকে ডাক দিয়ে বলতেছে, প্রাণের স্ত্রী রে, বিদায় দাও, যেতে হবে জিহাদের ময়দানে। এই কথা বলার পর স্ত্রী বলতেছেন, ও রব্বুল আলামিন, তুমি আমার স্বামীকে জিহাদের ময়দান থেকে নিয়ে এসো, গাজী বানাইয়া নিয়ে আইসো। খোলা তরবারিটা হাতের উপরে রাখছে, রেখা বলতেছে, প্রাণের স্ত্রী রে, মুতার যুদ্ধের জন্য 3 জন সেনাপতি নিযুক্ত করা হয়েছে। 3 জন সেনাপতির 2 নম্বর সেনাপতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নিযুক্ত করেছেন। আমি হইলাম 2 নম্বর সেনাপতি। আমার মন কয় আমি আর জিহাদের ময়দান থেকে আসব না, যদি দেখা হয় হাসরের ময়দানে দেখা হবে। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কি করে পরাজয়। শহীদি তামান্নায় নাচে তার মন। যারা আল্লাহকে ভালোবাসে, যারা আল্লাহর পথে চলতে চায়, তাদের কোনো বাধা, কোনো বিপত্তি, কোনো রিমান্ড, কোনো বাধা দিয়া কোনো কাজ হয় না, হবেও না। যারা আল্লাহকে নিজের জীবনটা দিয়ে দিয়েছে, যে আমার শহীদি তামান্না আছে, আমি শহীদ হতে চাই, যারা এইভাবে নিজের জীবনটাকে সঁপে দিয়েছে আল্লাহর রাস্তায়, তারা কখনো হত্যা, গুম, খুন এসব দেখে ভয় পায় না। এটাই মুসলমান। বলল স্বামী, আপনার সন্তানেরা যদি বিদায় নিতেন। স্বামী তো রওনা হয়ে গেল। জাফর বিন আবু তালেব বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে, পিছন থেকে ডাকতেছে, স্বামী আপনি যদি একটু বাচ্চাদের দিকে তাকান, বাচ্চাদের তো আপনি শেষ দেখা দেখলেন না। জাফর বিন আবু তালেব ডাক দিয়ে বলে, স্ত্রী শোনো, আমি যদি আমার বাচ্চাদের দিকে তাকাই, আমার কলিজার ভিতরে মায়া লাগতে পারে, তাই আমি আমার বাচ্চাদের দিকেও তাকাবো না। যদি দেখা হয়, দেখা হবে হাসরের ময়দানে। শহীদি তামান্নাটা দেখে। আর আজকাল যদি কেউ শোনে যাইতেছে, মামুরা তাড়াতাড়ি পালা, এতটুকু দুর্বল ইমানের অধিকারী আমরা। সামান্য পুলিশের ভয়ে, 2-4টা লাঠি মারার ভয়ে পলায়। এই তো আমাদের পরিণতি। আর যারা বাতিলের কাছে মাথা নত করে নাই, 13টি বছর জেল খেটেছেন যে আল্লামা,
বাতিলের কাছে মাথা নত করে নাই গোলাম আজম রহমাতুল্লাহ আলাই, বাতিলের কাছে মাথা নত করে নাই মতিউর রহমান নিজামী রহমাতুল্লাহ আলাই, বাতিলের কাছে মাথা নত করে নাই মরহুম কাদের মোল্লা রহমাতুল্লাহ আলাই, বাতিলের কাছে মাথা নত করে নাই মরহুম মতিউর রহমান নিজামী রহমাতুল্লাহ আলাই, বাতিলের কাছে মাথা নত করে নাই গোলাম আজম রহমাতুল্লাহ আলাইদের কাছ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। জীবনে যদি জীবন দিতে হয় তবুও জীবন দিতে তৈয়ার আছে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করতে তৈয়ার না। এটাই মুসলমানের ঈমান। আর এই ঈমানের অধিকারী আমাদের হল, যার বাস্তব প্রমাণ আমাদের রাহবাররা, আমাদের আকাবিররা দেখিয়ে দিয়েছে। আমাদের রাহবাররা আকাবিররা বন্ড না, বন্ড আসিল। এখন যেরকম বন্ড বাড়াইছে দেন না তাহিরি সাহেব কিভাবে লাফালাফিটা করে, এটা দেখলে আমার যখন মন মেজাজ খারাপ থাকে তখন আমি তাহিরি সাহেবের এই সমস্ত মানে বন্ডামি জিকির গুলা দেখি, আমার খুব ভালো লাগে, হাসি আসি মজা পাই, মনটা ভালো হয়ে যায়। একটু বিনোদনের দরকার আছে। কি বাপ রে বাপ, আল্লাহর নামের কোনো তাল বেতাল নাই, কথা কয় না, ঠিক কিনা কর, কি জিকিরটা বানাইছে। হাই রে ভাই, তোমরা আমায় কি বুঝাইবা, আমার অন্তর পুইরা কয়লা, আমি জানি গো দয়ালের নামে আছে কত জ্বালা, আমি বুঝি গো মুর্শিদের নামে আছে কত জ্বালা। এইভাবে আমরা যে পারি না তা না, পারি, বরং তাহিরি সাহেবের থেকে ইনশাল্লাহ কম যাই না, পারবো। সম্মানিত হাজিরিন, আমাদের আকাবির কাছ থেকে, আকাবিরদের কাছ থেকে, রাহবারদের কাছ থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া উচিত, শিক্ষা নিতে হবে। ডাক দিয়ে বলতেছেন স্ত্রী বিদায় দাও, যেতে হবে জিহাদের ময়দানে। স্ত্রী বলে স্বামী আমি আপনাকে দেখি নাই, যদি একটু ভিতরে আসেন, আমি আপনাকে দেখতে চাই। যেই মুসলমানের সন্তানেরা ঘরে নতুন স্ত্রী রেখে জিহাদের ময়দানে যেতে পারে, ওই মুসলমানের সন্তানেরা কখনো ধর্ষক হতে পারে না।